ডাক্তার, বাংলায় করো। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ছেলে, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ডাক্তার, ঠিক আছে, আমি ডাক্তার ভরত। আমি ওনার সাথে কথা বলছি। হ্যালো। ডাক্তার, আমি কার সাথে কথা বলছি? ডাক্তার, মিস্টার। ছেলে, সুবিশাল। ডাক্তার, মিস্টার সুবিশ, তাই তো? ছেলে, হ্যাঁ। ডাক্তার, ঠিক আছে, তো আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ। আমার মনে হয় আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। ছেলে, হ্যাঁ হ্যাঁ। ডাক্তার, আর আপনি ইংরেজি হিন্দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন? ছেলে, হ্যাঁ হ্যাঁ। ইংরেজি। ডাক্তার, এই রেকর্ডিংটি অন্য রোগীদের সাথে বা পাবলিক প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য কি আপনার সম্মতি আছে? ছেলে, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আপনাকে আগেই বলেছি। ডাক্তার, হ্যাঁ, শুধু এই রেকর্ডিংয়ে নথিভুক্ত করে রাখছি। তো বলুন, রোগীকে? ৭১ বছর বয়স। ছেলে, আমার বাবা, শুধু আমার বাবা। ডাক্তার, আপনার বাবা? ঠিক আছে ঠিক আছে। আর সমস্যাটা শুরু হলো কিভাবে? সমস্যাটা কিভাবে শুরু হয়েছিল? ছেলে, আপনি জানেন ২ মাস আগে। ২ মাস আগে আপনি জানেন ওনার শুরু হয়েছিল। আপনি জানেন যেমন? ছেলে, আমরা জানতে পারলাম আপনি জানেন কিছু সমস্যা রয়েছে। ছেলে, তারপর আমরা হাসপাতালে গেলাম এবং তারা বলল এটা ডায়মন্ডের মতো গ্রেড ৪। আপনি জানেন হাই লেভেলের টিউমার। ছেলে, তারপর সেই সময় তারা পরিবর্তন করেছে। আপনি জানেন তারা একটা ছোট অপারেশন করেছে এবং কিছুটা অংশ তারা বের করে দিয়েছে। ডাক্তার, হ্যালো, হ্যাঁ, তারা বের করে দিয়েছে। ছেলে, হ্যাঁ, তারা একটা ছোট অংশ বের করেছে, ঠিক আছে, ওনার মস্তিষ্ক থেকে, এবং তারপর কি হলো? ছেলে, কিছু অংশ এখনও সেখানে রয়ে গেছে। ছেলে, তারপর অপারেশন সার্জারির পর আমরা। আপনি জানেন ২ মাস। ঠিক আছে, উনি ভালো ছিলেন। ছেলে, এবং তারপর আবার ২ মাস পর, গত ৩ দিনে কি হল? ছেলে, যেমন উনি খাবার, জল খাওয়া বন্ধ করে দিয়েছেন এবং আপনি জানেন নাড়াচাড়া কম হচ্ছে। ছেলে, তারপর আমরা সাথে সাথে জেনারেল মেডিকেল কলেজে গেলাম। ছেলে, এখন আমরা এখানেই আছি এবং তারা বলছে আপনি জানেন। ছেলে, ওনার আগে টিউমার ছিল ০.৪, এখন সেটা বেড়েছে এবং অনেক ছড়িয়ে পড়েছে এবং ০.৪ এর জায়গায় এখন ৪% পর্যন্ত বেড়েছে, এখন সেটা ৪। ছেলে, আর তারা বলল আপনি জানেন যেমন। অবস্থা খুব খারাপ এবং এটা এমন যে। ছেলে, সবকিছু স্বাভাবিক, শরীরের কার্যকারিতা স্বাভাবিক রয়েছে যতক্ষণ উনি শ্বাস নিচ্ছেন এবং উনি শুধু অক্সিজেনের সাহায্যে চলছেন। ছেলে, কিন্তু তারা বলছে। ছেলে, তারা বলছে ওনার হাই গ্রেড গ্লিওমা কারণে কিছুই করা যাবে না। ছেলে, এটা প্যালিয়েটিভ কেয়ার মতো মনে হচ্ছে, অথবা হয়তো কয়েক দিনের মধ্যে উনি মারা যেতে পারেন। ছেলে, এমনকি আমরা যদি আবার চেষ্টা করি, যেমন আমরা ফ্লুইড, গ্লুকোজ এসব দিচ্ছি, আমরা সব খাবার দিচ্ছি, কয়েকদিন পর উনি ফিরে এলেও এটা কাজ করবে না ওনার ক্যান্সারের কারণে, এটা সবসময় আক্রমণ করবে। ছেলে, আর তাই মনে হচ্ছে যে সবকিছু শেষ হয়ে গেছে। ছেলে, ডাক্তার সেটাই বলেছেন, কয়েকদিন পর আপনারা। চলুন আরও ২ দিন দেখি এবং তারপর আপনারা হাসপাতালে নিয়ে যেতে পারেন। ছেলে, ফর্ম। ছেলে, আর আপনারা অন্য কোথাও গেলেও কোনো লাভ নেই। ডাক্তাররা সেটাই বলছেন। ডাক্তার, ঠিক আছে, তো আপনার প্রশ্ন কি? ডাক্তার, আপনার প্রশ্ন। আপনার সুনির্দিষ্ট প্রশ্নটা কি? ছেলে, হ্যাঁ। এর জন্য কি কিছু করা যেতে পারে? ছেলে, এর জন্য কোনো চিকিৎসা আছে? এখন এই পরিস্থিতিতে? ছেলে, কারণ এর আগে ডাক্তাররা বলেছিলেন আমরা রেডিয়েশন দিতে পারব না। ওটা কি যেন? কেমো, আর ওনার বয়সের কারণে। ডাক্তার, তো ওনার বর্তমান শারীরিক অবস্থা, ফিটনেস কেমন? ছেলে, প্রসন্ন। উনি হাসপাতালে বিছানায় আছেন। ছেলে, আমি আস্তে। ছেলে, উনি আস্তে আস্তে শ্বাস নিচ্ছেন আর নাড়াচাড়া। হাত নাড়াচ্ছেন আর ছোটখাটো কিছু নাড়াচাড়া রয়েছে। ডাক্তার, ঠিক আছে। ডাক্তার, ঠিক আছে, তো যাতায়াত করা সম্ভব নয়। ছেলে, এখন যাতায়াত করা সম্ভব নয়। ডাক্তাররাও সেটাই বলেছেন। ডাক্তার, রেডিয়েশন করার ব্যাপারে কি হয়েছে? রেডিয়েশন? ছেলে, না, আমরা কোনো রেডিয়েশন করাইনি, যেহেতু ডাক্তার বলেছেন ওনার বয়স ৭১, তাই ২ মাস আগে আমরা কোনো রেডিয়েশন শুরু করিনি। ছেলে, আমরা কেরালার থ্যালাসেসির মালাবার ক্যান্সার সেন্টার দেখা করেছিলাম। মালাবার ক্যান্সার সেন্টার? ছেলে, তো শুরুতে তারা বলেছিল আমরা। ছেলে, শুরুতে তারা বলেছিল আমরা ৬৬টি সেশন দিতে পারি, তারপর পরে বল না, বয়সের কারণে এটা সম্ভব নয়। ছেলে, অবস্থা খুব খারাপ। ডাক্তার, দেখুন, ঠিক আছে। ডাক্তার, বয়স আর এটা সরাসরি সমানুপাতিক নয়, তাই বয়সের কারণে রেডিয়েশন দেওয়া হয়নি বলে আমার মনে হয় না। ডাক্তার, নিশ্চয়ই অন্য কোনো কারণ ছিল। যাই হোক, সামনের দিকে এগোই। ডাক্তার, তো ২ মাস আগে অপারেশন হয়েছিল, একবার ফিরে এসেছে। ছেলে, ধন্যবাদ। হ্যাঁ। ডাক্তার, হ্যাঁ, আর এখন আপনার প্রশ্ন হল? ছেলে, আমার মা এখানে আছেন। ডাক্তার, আমাকে একটা কথা বলুন, যদি নতুন কোনো চিকিৎসা। ছেলে, হ্যালো। ডাক্তার, কিন্তু আপনি কি আমার ভাইকে দেখতে পাচ্ছেন? ছেলে, হ্যাঁ, আমি দেখেছি। ডাক্তার,
যদি কোনো বিকল্প ব্যবস্থা থাকে যা রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারে, আপনি কি এমন কোনো চিকিৎসা নিতে আগ্রহী যা রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে? নাকি আপনি শুধু এমন চিকিৎসাই চান যা এটাকে পুরো সুস্থ করে দেবে? ছেলে, আমি বুঝতে পারছি না। সেটাই কি? ডাক্তার, তো আমরা যখন নিয়ন্ত্রণ করা বলি, নিয়ন্ত্রণ করার অর্থ হল আমরা যে চিকিৎসা দিই না কেন, ট্যাবলেট, ইনজেকশন বা অন্য কিছু, আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি, এটাকে শূন্য করতে পারি না। ছেলে, ডাক্তার, আর সেটাও কিছু মাসের জন্য আটকে রাখা যেতে পারে। আর সম্পূর্ণ নিরাময় ক্ষীর হল এমন কিছু যা পুরোপুরি সুস্থ করে দেয়। ডাক্তার, নিরাময় করার চ্যালেঞ্জ রয়েছে। তাই আমি যে চিকিৎসার প্রস্তাব দেব তা যদি নিরাময়যোগ্য না হয় কিন্তু বিষয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারে, তবে কি আপনি তা নিতে আগ্রহী নাকি আগ্রহী নন? ছেলে, হায়দ্রাবাদে নিয়ে যাব। ডাক্তার, না না না, আমি রোগীকে কোথাও নিয়ে যেতে বলছি না। আমি বলছি যদি এমন কোনো চিকিৎসা থাকে যা রোগকে নিয়ন্ত্রণে রাখার মতো, যা কিছু মাসের জন্য রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, আপনি কি তা নিতে আগ্রহী নাকি আগ্রহী নন? ছেলে, হ্যাঁ, আমি নিতে প্রস্তুত, হ্যাঁ। ছেলে, হ্যাঁ স্যার। বলুন স্যার, এই বিষয়ে। ডাক্তার, এই নিয়ন্ত্রণের জন্য আমার যা লাগবে তা হল আপনি যদি আপনার বায়োপসি রিপোর্ট আমাদের পাঠান। ছেলে, আমি গতকালই এই নম্বরে পাঠিয়েছি। ডাক্তার, শুধু বায়োপসি রিপোর্ট নয়, বায়োপসি ব্লক, টিস্যুগুলো। ডাক্তার, তো এই টিস্যুর ওপর আমরা কিছু জেনেটিক টেস্টিং করব। ছেলে, ডাক্তার, সেই জেনেটিক টেস্টিংয়ের ওপর ভিত্তি করে আমরা আপনার জন্য অন্য কিছু চিকিৎসার উপায় বা নিরাপদ চিকিৎসার উপায় খুঁজে বের করতে পারি। ছেলে, ডাক্তার, সেই সময় পর্যন্ত আপনাকে সাপোর্টিভ কেয়ার চালিয়ে যেতে হবে। এখানে সাপোর্টিভ কেয়ার হল ডাক্তার এই ধরনের বিষয়গুলো। ছেলে, ছেলে, তো কিভাবে টিস্যু নিতে হবে এবং কিভাবে দিতে হবে, কিভাবে হবে? ডাক্তার, যে হাসপাতালের ল্যাবে বায়োপসি করা হয়েছে। ছেলে, ডাক্তার, তারা আপনাকে 1 বা 2 দিনের মধ্যে টিস্যু দিয়ে দেবে। ডাক্তার, সেটা আপনি পাঠাতে পারেন। ছেলে, দেওয়া হয়েছে। ছেলে, রিপোর্ট। ডাক্তার, রিপোর্ট নয়, আসল টিস্যু, শরীর থেকে যে অংশটি কেটে বাদ দেওয়া হয়েছে। ডাক্তার, আপনি আমাদের কুরিয়ার পোস্ট করতে পারেন। ছেলে, থামুন। ছেলে, কিন্তু আমাদের কি? আমাকে কি আপনাকে পোস্ট করতে হবে? তারপর আপনার দিক থেকে চিকিৎসার উপায় জানাতে প্রায় 18 দিন সময় লাগবে। ডাক্তার, আপনাকে কিছু চিকিৎসার উপায় জানাতে 18 দিন সময় লাগবে। ছেলে, আমি ওই টিস্যুগুলো কুরিয়ার করে পাঠাতে চাই। ডাক্তার, হ্যাঁ হ্যাঁ। ছেলে, ছেলে, ঠিক আছে ঠিক আছে। ডাক্তার, আর এখন উনি কি রেডিয়েশন অঙ্কোলজিস্ট নাকি মেডিকেল অঙ্কোলজিস্টের অধীনে ভর্তি আছেন? ছেলে, না না না, শুধু জেনারেল মেডিসিনে। ডাক্তার, জেনারেল মেডিসিন, ঠিক আছে। ছেলে, কারণ তারা আমাদের বলেছে শুধু ফিরে আসার দরকার নেই, শুধু ওখানেই থাকুন, তারা আমাদের এমনটাই বলেছে। ডাক্তার, তো স্টেরয়েডের মতো অন্যান্য চিকিৎসা কি চলছে? এই ধরনের জিনিসগুলো। ডাক্তার, ঠিক, নিয়ন্ত্রণ করার জন্য। ডাক্তার, টিউমারের কারণে মস্তিষ্কে চাপ বাড়ে আর ডাক্তার, রোগীরা অচেতন হয়ে যান, বমি, মাথা ব্যথা, এই ধরনের জিনিসগুলো হতে পারে। ডাক্তার, তো এসবের জন্য ম্যানিটল মস্তিষ্কের চাপ কমায়, যাতে রোগী কিছুটা স্বস্তি বোধ করেন। ডাক্তার, এসব কি চলছে নাকি চলছে না? ছেলে, না, এসব এখন চলছে না। ছেলে, কিছুই চলছে না। ছেলে, শুধু অক্সিজেন আর ফ্লুইড চলছে। ডাক্তার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ডাক্তার, তো ব্রেন ক্যান্সারের সাপোর্টিভ কেয়ারের জন্য আমরা আপনাকে একটা প্রেসক্রিপশন দেব। ডাক্তার, এতে ম্যানিটল ইত্যাদি বিষয়গুলো রয়েছে। ছেলে, ছেলে, আর কত মাস? ছেলে, তো এটা আমরা কয়েক মাস পর্যন্ত যেতে পারি। ছেলে, তো এটাই, তাই তো? ছেলে, কয়েক দিনের জন্য। ডাক্তার, আমাদের কোনো না কোনো চিকিৎসা শুরু করতে হবে। ছেলে, আপনি জানেন যদি এই চিকিৎসা নেওয়া হয় তবে এটা কয়েক মাস চলবে, তাই না? মানে রোগী কয়েক মাস থাকবেন। ছেলে, আরও কয়েক মাস। ডাক্তার, হ্যাঁ, একমাত্র রেডিয়েশনই এমন জিনিস যা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। যদি আপনার স্থানীয় ডাক্তার রেডিয়েশন দিতে আগ্রহী না হন, তবে কেবল মেডিকেল চিকিৎসায় আমি এটা কেবল নিয়ন্ত্রণ করতে পারি, সারিয়ে তুলতে পারি না। ছেলে, ধরুন আপনি যদি নিয়ন্ত্রণ করেন, উনি কত মাস বেঁচে থাকবেন? মানে উনি এখানে কত মাস থাকবেন, কত মাস কাজ করবে? ডাক্তার, সবকিছু নির্ভর করছে। ডাক্তার, আর 3 মাসের চিকিৎসার পর? তো আমরা 3 মাসের চিকিৎসা করি। ডাক্তার, ধরুন মরেতে দেখা গেল রোগ কমে গেছে, খুব ভালো, কেমোথেরাপি কাজ করছে। ডাক্তার, আমাদের হাতে প্রায় 9 মাস, 1 বছরের মতো সময় থাকবে। ডাক্তার, কিন্তু 3 মাস পর আমরা যদি দেখি ক্যান্সার বাড়ছে? ডাক্তার, তার মানে কেমোথেরাপির কোনো প্রভাব পড়ছে না। ডাক্তার, তখন আমাদের হাতে বেশি সময় থাকবে না, কারণ কেমোথেরাপি বা যে কোনো চিকিৎসা, শুধু কেমোথেরাপি নয়, কোনো থেরাপি কাজ করছে না। ডাক্তার, তাই আপনার থেরাপির পর প্রথম স্ক্যানই নির্ধারণ করবে যে কি আশা করা যায়। ছেলে, ডাক্তার, তাই আপনার পরবর্তী পদক্ষেপ হল স্টেরয়েড এবং ম্যানিটলের জন্য আমার প্রেসক্রিপশন নিয়ে আপনার স্থানীয় ডাক্তারের সাথে যোগাযোগ করা। ছেলে, স্টেরয়েডের প্রেসক্রিপশন, তাই তো? ডাক্তার, স্টেরয়েড, হ্যাঁ।
মানে আমার পক্ষ থেকে উপদেশ দেওয়া থাকবে। ডাক্তার, কিন্তু স্থানীয় ইনজেকশন এবং সবকিছু আপনার স্থানীয় ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারেই হতে হবে। ছেলে, ডাক্তার, ইতিমধ্যে আপনি ব্যবস্থা করুন। ছেলে, আমার মনে হয় তারা এটা আগেই করে ফেলেছে। ছেলে, আগে তারা করেছে। ডাক্তার, তারপর মানসিক পরিবর্তনের সাথে সাথে আপনি পরিবার হিসেবে চিকিৎসার ব্যবস্থার চেষ্টা চালিয়ে যান। ডাক্তার, আপনি যদি আরও পথ খুঁজতে চান, আমি চিকিৎসার অন্যান্য বিকল্প তুলে ধরব। ডাক্তার, কোনো হাসপাতাল, মেডিকেল কলেজ? ছেলে, ওকে, মেডিকেল কলেজ। ডাক্তার, মেডিকেল কলেজে এই ধরনের চিকিৎসার সুযোগ কতটা আছে সে বিষয়ে আমি নিশ্চিত নই, তবে কোনো কারণ নেই। আপনি বলছিলেন যে আপনার প্রশ্ন হল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলে, মাইকেল কিছু বলেছে? ছেলে, ধরুন যদি আপনি এই টিস্যু দেন এবং যদি ওষুধ দেন আর বিষয়গুলো কাজ করে, আপনি জানেন, একবারের মতো উনি উপলব্ধ থাকবেন। ছেলে, এটা কি 4 মাস নাকি 1 বছর নাকি? আমাদের কত আশা করা উচিত? কয়েক মাস, 3 থেকে 4 মাসের মতো। ডাক্তার, দেখুন আমি যেমনটা বললাম, এটা উত্তর দেওয়া একটা কঠিন প্রশ্ন। ডাক্তার, থেরাপির 3 মাস পর আপনার রিপোর্ট, আপনার মরে রিপোর্ট। ছেলে, ওকে। ধরুন। ছেলে, ধরুন উনি বিশ্বাস করেন এটা যদি কমতে থাকে তবে এটা আরও বেশি কাজ করবে। ডাক্তার, হ্যাঁ, ঠিক। ছেলে, হ্যাঁ। ছেলে, তো আমি যদি স্থানীয় অঙ্কোলজিস্টদের সাথে দেখা করি, আমি আপনার প্রেসক্রিপশন নিয়ে স্থানীয় অঙ্কোলজিস্টদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারি কি করতে হবে, তাই তো? ডাক্তার, হ্যাঁ, আপনি পারেন। ডাক্তার, তো? ছেলে, তারা বলে দেবে কোথায় যেতে হবে, কোথায় কিনতে হবে, যা কিছু দরকার। তাই তো? তারা আমাকে পথ দেখাবে। ডাক্তার, হ্যাঁ, তারা আপনাকে পথ দেখাতে পারে। ডাক্তার, মেডিকেল কলেজের নিয়মনীতি সম্পর্কে আমি নিশ্চিত নই, তারা বাইরে থেকে ওষুধ আনতে দেয় কিনা, যেমন আমার সেন্টারে। ছেলে, ওষুধ? ছেলে, না, মেডিকেল অফিসার নয়, মেডিকেল অঙ্কোলজিস্ট। ছেলে, স্থানীয় প্র্যাকটিস করা ডাক্তাররা আছেন? ছেলে, প্রাইভেট। ডাক্তার, হ্যাঁ, আপনি তাদের আমার প্রেসক্রিপশন দেখাতে পারেন। ডাক্তার, সারা ভারতের বেশিরভাগ অঙ্কোলজিস্টই আমাকে চেনেন, তাই তারা চাইলে আমার সাথে যোগাযোগও করতে পারেন, মানে আমি অনেক গ্রুপে যুক্ত আছি। ছেলে, হ্যাঁ। ছেলে, কিন্তু আমার সন্দেহ হল যে উনি হাত নাড়াচ্ছেন আর আমরা খাবার দিচ্ছি সেই নল টিউবি দিয়ে। ছেলে, উনি চোখ বন্ধ করে রাখছেন, তো এটা কি শেষের লক্ষণ নাকি? আপনার প্রশ্ন হল যে নলের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। ডাক্তার, তো নলের মাধ্যমে খাবার দেওয়া নিয়ে আপনার প্রশ্নটা কি? ছেলে, আমরা শুধু নলের মাধ্যমেই খাবার দিচ্ছি, সব তরল খাবার, নলে দেওয়ার মতো খাবার। হ্যাঁ। ডাক্তার, তো প্রশ্নটা কি? ছেলে, আমি যখন দিচ্ছি সেটা কি সরাসরি ভেতরে যাচ্ছে? ডাক্তার, হ্যাঁ, এটা ভেতরে যাবে, কিন্তু আপনি নল সম্পর্কে কি জিজ্ঞাসা করতে চান? ডাক্তার, আপনি নল নিয়ে কিছু জিজ্ঞাসা করছিলেন, তো নল সম্পর্কে আপনি কি জানতে চান? ছেলে, হ্যাঁ, বিষয় সেটাই স্যার। ছেলে, যেমন খাবার দিলে এখন তো এই অবস্থা। ছেলে, তো উনি চোখ বন্ধ করে রাখছেন আর? ছেলে, আমি জানি উনি সবসময় ঘুমাচ্ছেন, আর আমার সন্দেহ হল যে এটা কি শেষের দিকে নাকি উনি আবার সুস্থ হয়ে উঠবেন যদি তরল খাবার ও ওষুধ নলের মাধ্যমে দেওয়া হয়, পুরোপুরি না হলেও অন্তত যেভাবে ওষুধ দেওয়া যায়। উনি কি ফিরে আসবেন? কোনো ধারণা? ডাক্তার, চিকিৎসা কাজ করলে ওনার চেতনার উন্নতি হবে, কিন্তু চিকিৎসা দেওয়ার জন্য ওনাকে তো এখানে থাকতে হবে, তাই না? ছেলে, তো আমার ডাক্তার বলছেন এটাকে শেষের মতো মনে হচ্ছে। আমি আপনাকে জিজ্ঞাসা করছি এটা কি লক্ষণ? যেমন উনি সবসময় ঘুমান, চোখ বন্ধ রাখেন, ছোটখাটো হাত নাড়ান। ছেলে, আর এটা কি এমনই হয়? ডাক্তার, মস্তিষ্কে যখন টিউমার বাড়ে তখন এমনটা হয়। ডাক্তার, রোগী কোনো প্রতিক্রিয়া দেখান না, এটা স্বাভাবিক। ডাক্তার, তো আমরা যদি চিকিৎসা না করি পরিস্থিতি আরও খারাপ হবে। আপনি এটাকে শেষ ধরে নিতে পারেন। আর যদি আমরা চিকিৎসা করি? ডাক্তার, চিকিৎসা যদি কাজ করে, তবে অন্তত কয়েক মাসের জন্য ওনার উন্নতি হওয়া উচিত। ডাক্তার, তো চলুন এটা নিয়ে কাজ শুরু করি। ডাক্তার, আমরা আপনাকে প্রেসক্রিপশন পাঠিয়ে দেব। ছেলে, মাঝে মধ্যে যদি এটা সত্যি কাজ করে, তবে এটা আরও অনেক দিন থাকবে, তাই না? ছেলে, যদি সবকিছু কাজ করে এবং টিউমার কমতে থাকে, তবে হয়তো 1 বছরেরও বেশি সময় চলবে। ডাক্তার, দেখুন, আমাদের সবসময় ভালো আশা করা উচিত, কিন্তু আমাদের অলৌকিক কিছু ঘটবে বলে আশা করা উচিত নয়। ডাক্তার, তবে হ্যাঁ, কখনো ক্যান্সার রোগীরা দীর্ঘকাল বেঁচে থাকেন। ডাক্তার, সবকিছু নির্ভর করে কে চিকিৎসা দিচ্ছেন আর তার প্রতিক্রিয়া কেমন হচ্ছে। ডাক্তার, সেই প্রতিক্রিয়া কতদিন কাজ করছে? ডাক্তার, আমাদের প্রতি 2 থেকে 3 মাস অন্তর স্ক্যান করতে হবে, 2 থেকে 3 মাস পর স্ক্যান চালিয়ে যেতে হবে। ছেলে, ওকে। ডাক্তার, মনোযোগ দিন। ছেলে, ধন্যবাদ। ছেলে, আমরা কি এখন শেষ করতে পারি? আর আপনি কি দয়া করে আমাকে প্রেসক্রিপশনটা পাঠিয়ে দেবেন? ডাক্তার, আমরা পাঠাব। ছেলে, আমি স্থানীয় লোকজন ও স্থানীয় অঙ্কোলজিস্টদের সাথে কথা বলবো এবং ওনাদের আপনার সাথে যোগাযোগ করিয়ে দেব। ছেলে, আমি আপনার নম্বর ওনাদের দিয়ে দেব। ডাক্তার, হ্যাঁ, আপনি দিতে পারেন।
ডাক্তার, আপনি ইউটিউবই লিঙ্কও পেয়ে যাবেন যখন আমরা এটা আপলোড করব, যাতে আপনি এই ভিডিওটি আবার দেখতে পারেন। ছেলে, হ্যাঁ নিশ্চয়ই স্যার, আমি করব। ডাক্তার, ঠিক আছে। ছেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলে, ধন্যবাদ। ছেলে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগল। ডাক্তার, দেখা যাক, আসুন ইতিবাচক চিন্তাভাবনা করি। ছেলে, হ্যাঁ হ্যাঁ। ছেলে, ধন্যবাদ স্যার। ডাক্তার, হ্যাঁ ধন্যবাদ।